সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমিও আছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে সামাজিক বিজ্ঞান ভাই পরীক্ষায় মোট কতজনকে 7টি বিষয়ভিত্তিক পদে অর্থাৎ সামাজিক বিজ্ঞানের যে 7টি পদ রয়েছে অনার্স বিষয়ক, সেই পদগুলোতে মোট কতজন টিকিয়েছে তার একটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে সমাজ বিজ্ঞানে মোট 7টি বিষয়ে নিবন্ধন দেওয়া যায় এবং এই 7টি বিষয়ে মেধা তালিকা অনুযায়ী আপনার সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে স্কুল এবং মাদ্রাসা এবং এসএসসি ভোকেশনাল শাখায় নিয়োগপ্রাপ্ত হন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেটা অর্থনীতি প্রথম যে সাবজেক্ট, সেটিতে 1410 জনকে টিকানো হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে 1629 জনকে টিকানো হয়েছে। ইতিহাসে 329 জনকে টিকানো হয়েছে। 4 নম্বর ইসলামের ইতিহাসে 299 জনকে টিকানো হয়েছে। সামাজিক বা সমাজকর্ম 5 নম্বরে 307 জনকে টিকানো হয়েছে। ভূগোলে 336 জনকে টিকানো হয়েছে। এই মোট হলো 4110 জন। এই মোট 4110 জনকে টিকানো হয়েছে। পূর্বে সামাজিক বিজ্ঞানে ভাইবা দিছে, সেই হিসেবে সমাজ বিজ্ঞানে হলো 297 জন। তবে সমাজ বিজ্ঞানে টিকেছে 7টি সাবজেক্টে 4407 জন। এই মোট যে বিষয়, মোট 7টি বিষয়ে মোট 4407 জন টিকেছে। এ হলো আমাদের 18তম শিক্ষক নিবন্ধনে সামাজিক বিজ্ঞানের 7টি সাবজেক্টে বিষয়ভিত্তিক টিকানোর সংখ্যা এবং বিশ্লেষণ। এর সাথে আরেকটি কথা না বললেই নয়, অনেক ভাইবা প্রার্থী রয়েছেন যে যারা এত সংখ্যক প্রার্থী অর্থাৎ 4400 প্রার্থীর ভিতরে যদি 10% বাদও দেওয়া হয়, তারপরেও 4100 বা 4050 এরকম প্রার্থী যদি 18তম শিক্ষক নিবন্ধন ভাইভায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়, তাহলে এর তুলনায় পদসংখ্যা হলো সর্বোচ্চ পদসংখ্যা হলে সেটি 2000 বা 2500 হতে পারে। এটি স্বাভাবিক আনুমানবিক একটি ধারণা বিভিন্ন ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে অনেকে কনফিউজ আছেন তার চাকরি হবে কিনা। সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় না বললেই নয়, সেটি হলো চাকরি হবে কিনা তার একটি বড় সমস্যা হলো আপনার কোঠা পদ্ধতি। যেমন এখানে যদি 2000 পদ থাকে, তার ভিতরে দেখবেন 300 বা 400 পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তো এই নারী সংরক্ষিত পদে আপনার দেখা যায় যে 30% পূরণ হবে, 70% শুধু খালি থাকবে। তাহলে এখানে কিন্তু আপনারা বিশাল একটি ধরা যারে বলে, এখানে এই পদটি পূরণ হবে না। আর কিছুখানে আপনারা যে সুযোগ সুবিধা পাবেন সেটি হলো আমরা 14, 15, 16 এবং 17 এই 4টি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস করে দেখেছি যে পরিমাণ পাশ করেছে, সেই পরিমাণ পাশের তুলনায় 56 বা 57% প্রার্থী আপনার এই এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছে। অর্থাৎ আপনি যদি 2000 প্রার্থী থাকে, তো তার ভিতরে আপনার 60% প্রার্থী আপনার চাকরি করবে, বাদ বাকি 40% অন্য কোথাও চাকরি করবে। তার মানে 2000-এর ভিতরে আপনাকে ধরতে হবে 1200-র মতো প্রার্থী চাকরি করবে। এই হিসেবে আপনাকে এগিয়ে হবে। এখন 1200 প্রার্থী যদি চাকরি করে, তার সাথে আবার 35+ হয়ে যাবে, সেখানে 5%, মোট আবেদনকারী 5%, 35+ হয়ে যাবে। তারা এখানে আর আবেদন করতে পারবে না। আবার অনেকে আবেদন করবে, কিন্তু আবেদনের পরে তারা ভিরুল ফর্ম বা অন্যান্য কাগজপাতি পাঠাবে না। এরকমের সংখ্যাটা আরও 5% হবে। এরকমভাবে কমতে কমতে দেখা যায় যে 2000 পদ সংখ্যা থাকলে সেখান থেকে আমরা সর্বোচ্চ 40%, 35 থেকে 40% কাউন্ট হয়, এর বেশি কোনো মতেই কাউন্ট হয় না। অর্থাৎ 1000 পদ থাকলে সেক্ষেত্রে 400 থেকে 450 পদ কাউন্ট হয়, বাদ বাকি পদগুলো বিভিন্ন কারণে আর পূরণ করা সম্ভব হয় না। তবে যারা 18তম শিক্ষক নিবন্ধন সামাজিক বিজ্ঞানে ভাইবা দিচ্ছেন, অপেক্ষা করেন, এবার পদের সংখ্যাটা 1 লক্ষ ছাড়াতে পারে। যদিও আমরা যতটুকু জানি সেটি হলো যে 2025 সালে আবার পুনরায় নতুন করে আপনার শূন্য পদের জন্য যে সকল প্রতিষ্ঠান
শূন্যপদ বা রিগ্রেজুয়েশন করে নাই তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের দিকে। তো সেই হিসেবে যদি দেয় পদসংখ্যাটা আরও বাড়বে এবং বেশ কিছু প্রতিষ্ঠান তাদের 10টি পদসংখ্যা রয়েছে একটি প্রতিষ্ঠানে, সেখানে তারা 5টি 6টি 7টি 8টি এরকম দেখিয়েছে। এরকম কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এনটিআরসিতে লিখিত অভিযোগ দিয়েছেন কিছু প্রার্থী। তো বিভিন্ন বিষয়ে নিয়ে এখন বর্তমান 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থীরা একটু গোলক ধাঁধায় আছেন। আশা করি ভাইবাটা 2025 সালে মাঝামাঝি সময়ে অর্থাৎ জুন বা জুলাইয়ের মধ্যে আমরা চূড়ান্ত রেজাল্ট পেয়ে যাব। তারপরে এটা সামগ্রিকভাবে দেখা যাবে। আর কাটমার্ক বা অন্যান্য বিষয়গুলো নিয়ে পর্যালোচনা ভিত্তিক সামনে ভিডিও দিব। আমাদের যাচাই বাছাই হচ্ছে এবং আপনারা ভাইবা দিতে থাকেন। আশা করি জুন জুলাই মাসের দিকে আপনারা এই কাটমার্ক বিষয়ে ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন।